নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। নতুন বছর সকলের ভালো কাটুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। আজকে সারপ্লাস বদলি বিষয়ে এমন এক চাঞ্চল্যকর তথ্য দেব যা শুনে একটু হলেও চমকে উঠবেন সকলেই। চলুন শুরু করা যাক আজকের আলোচনা। আপনারা সকলেই জানেন যে টেনসি মামলার রায় শিক্ষা দপ্তরের হাতে সুপ্রিম পাওয়ার দিয়ে দিয়েছে। আমি কিছু জেলায় 30-এর কম শিক্ষার্থীযুক্ত বিদ্যালয়ের তালিকা প্রাথমিকের জন্য এবং 40-এর কম শিক্ষার্থীযুক্ত বিদ্যালয়ের তালিকা নিউ সেট আপ হাই সেকেন্ডারি বিদ্যালয়ের ক্ষেত্রে দিয়েছিলাম। পরবর্তীতে যেমন যেমন আমি জানতে পারবো আমি সেরকম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমার চ্যানেলের মাধ্যমে। এর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার টেলিগ্রাম গ্রুপ আছে, সেই গ্রুপে যুক্ত হতে ভুলবেন না, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দুদিন আগে খবরে প্রকাশিত হয়েছিল যে শূন্য শিক্ষার্থীযুক্ত বিদ্যালয়গুলি মার্চ হয়ে যাবে পাশের বিদ্যালয়গুলির সাথে, যেখানে শিক্ষার্থী বেশি আছে। এবং এই বক্তব্য কিন্তু আমার নয়, খবরে প্রকাশিত হয়েছে। আপনারা সেই খবর শুনেওছেন, যা শিক্ষামন্ত্রী নিজে বলেছেন। আবার বলছি, যেখানে শিক্ষার্থী নেই, শিক্ষার্থী শূন্য বিদ্যালয়গুলি আছে, সেগুলো অন্য বিদ্যালয়ের সঙ্গে অর্থাৎ পাশের কোনো প্রাথমিক বিদ্যালয় যদি থেকে থাকে তাহলে প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে, যদি হাই স্কুল হয়ে থাকে তাহলে হাই স্কুলের ক্ষেত্রে সেই সমস্ত বিদ্যালয়গুলি মার্চ হয়ে যাবে, মানে পাশের বিদ্যালয় মার্চ হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, তাহলে ওখানে কর্মরত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা আছেন তাদের কি হবে? এই বিষয়ে আমি কিন্তু খবর নিতে শুরু করি। আমি প্রথমে খবরটা জানার পর যে তথ্য আমি পেয়েছি সেটি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যদি ওই বিদ্যালয়ে, আবার বলছি, যদি ওই বিদ্যালয়ে চাকরি করতে হয়, অর্থাৎ মার্চ করে দেওয়ার ফলে যে বিদ্যালয়ে মার্চ হচ্ছে, তাহলে যে বিদ্যালয়ের শিক্ষার্থী শূন্য আছে সেই সমস্ত বিদ্যালয়ের শিক্ষকদের যদি ওই বিদ্যালয়ে দেওয়া হয় এবং উনি যদি সেখানে গিয়ে আবার সারপ্লাস হয়ে যান, তাহলে কিন্তু পঠন পাঠনের ক্ষেত্রে একটু অসুবিধা হবে। বিষয়টি কিন্তু একটু ভাববেন। যেটা জানতে পাচ্ছি বা যেটা শুনতে পাচ্ছি সেটি হলো, শিক্ষকের ঘাটতি আছে সেই সমস্ত বিদ্যালয়গুলিকে চিহ্নিত করা হয়েছে বা হচ্ছে এখনো, সেখানেই সারপ্লাস বা অ্যাডমিনিস্ট্রেটিভ বদলি দেওয়া হবে। কোনো প্রকার টেম্পোরারিভাবে কিন্তু দেওয়া হবে না। অনেকে ভাবতে পারেন যে মার্চ করে দিলে ওই বিদ্যালয়ে গিয়ে টেম্পোরারিভাবে গিয়ে ওখানে চাকরি করতে হবে, বিষয়টি কিন্তু সেরকম নয়। মার্চ করে দেওয়া হবে বিদ্যালয়গুলিকে, এবং ওই সমস্ত বিদ্যালয়ে যারা শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী আছেন তাদের সারপ্লাস বা অ্যাডমিনিস্ট্রেটিভ বদলি বা প্রশাসনিক বদলি দেওয়া হবে সেই সমস্ত জায়গায় যেখানে শিক্ষক ঘাটতি আছে। কোনো প্রকার টেম্পোরারিভাবে কিন্তু দেওয়া হবে না, যাকে আপনারা অনেকে অনেক সময় তাচ্ছিল্য ছলে বলেন যে পরিযায়ী শিক্ষক হিসেবে। না, সেরকমভাবে কিছু হবে না, একদম পার্মানেন্টভাবে কিন্তু ওখানে বদলি দেওয়া হবে। 2025-এর শিক্ষার্থী ভর্তির নিরিখে সারপ্লাস শিক্ষকের সংখ্যা কিন্তু ক্রমশ বাড়তে চলেছে এবং বাড়ছেও। আপনারা অলরেডি এটা কিন্তু জানেন যে 2025-এর শিক্ষার্থী ভর্তির সংখ্যার নিরিখে কিন্তু সারপ্লাস শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীর সংখ্যা কিন্তু কমবে না, বরং বাড়বে, এবং সেই সংখ্যা কিন্তু বাড়ছে। আমি যে তালিকা দিচ্ছিলাম সেটি কিন্তু ডাইস অনুসারে, 2024-এর ডাইস অনুসারে। এইবার বলি সেই সংখ্যা তত্ত্ব। 225টি বিদ্যালয়ে ভর্তি হয়েছে 25-এর কম শিক্ষার্থী। আবার বলছি, 225টি বিদ্যালয়ে ভর্তি হয়েছে 25-এর কম শিক্ষার্থী। 180টি বিদ্যালয়ে ভর্তি হয়েছে 10-এর কম শিক্ষার্থী। 260টি বিদ্যালয়ে ভর্তি হয়েছে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি। আবার বলছি, 225টি বিদ্যালয়ে ভর্তি হয়েছে 25-এর কম শিক্ষার্থী। 180টি বিদ্যালয়ে ভর্তি হয়েছে 10-এর কম শিক্ষার্থী, আর 260টি বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি, অর্থাৎ শূন্য শিক্ষার্থীযুক্ত বিদ্যালয়। এবার সারপ্লাসে বলা হয়েছিল কত, যে প্রথমে বলা হয়েছিল 1300 জন, যেটা খবরে প্রকাশিত হয়েছে। কিছুদিন আগে আবার একটি তথ্য পাওয়া গেছে যেটা 1200 জনের, শিক্ষামন্ত্রী নিজে বলেছিলেন। অর্থাৎ যদি আমি ধরে নিই তাহলে 2500 জনের
কিন্তু এই 2500 জন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর সংখ্যা বেড়ে দাঁড়াতে চলেছে 4600 জনের, অর্থাৎ 4600 জনের। 2500 যেটা বলা হচ্ছে সেটা বেড়ে হতে চলেছে 4600 জন। এনাদের বদলি কিন্তু মার্চের মধ্যেই তালিকা প্রস্তুত হয়ে যাবে। তবে বদলি কবে হবে বা কতজন করে হবে, বা যাদের তালিকা অলরেডি প্রস্তুত হয়ে গেছে তাদের কি এই রিসেন্টলি মানে জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে কি ছেড়ে দেওয়া হবে, এই তথ্য কিন্তু কারোর পক্ষে দেওয়া সম্ভব নয়, একমাত্র দপ্তর ছাড়া। সে যেই হোক না কেন জানলেও কিন্তু সেরকমভাবে প্রকাশ পাবে না, কারণ দপ্তর নিজেরাই অর্ডার বা নোটিশ জারি করে এই বিষয়টি কিন্তু জানাবে, সেটা অন্য কারোর বলা সম্ভব নয়। এই রকম পরিস্থিতিতে যারা বদলি প্রার্থী বা যারা সারপ্লাস শিক্ষক হয়ে গেছেন তাদের বা ওনাদের মনের মতো করে বিদ্যালয় পাক এবং এতদিনের যে দুঃখ কষ্ট সেটা দূর হোক, এই আশা রেখে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।